আমরা আছি পুরীতে দ্বিতীয় দিন। আমরা আছি সিটি রোডে পুরীর। এখানে সবথেকে ভালো যে বিচটা, যে বিচে আর কি সবাই সবথেকে বেশি ঘুরতে যায়, এটা গোল্ডেন বিচ। আমরা এখন গোল্ডেন বিচে যাচ্ছি। সিটি রোড থেকে গোল্ডেন বিচে 100 রুপির মতো ভাড়া লাগে অটোতে। গোল্ডেন বিচের কাছে চলে এসেছি। আজকে অনেক রোদ, কালকে রোদটা একটু কম ছিল, তাপমাত্রা অনেক বেশি। অনেক মানুষ গোল্ডেন বিচে দেখতে পেলাম। এটা হলো পুরীর মেইন সি বিচ, গোল্ডেন বিচ। এখানেই সবচেয়ে বেশি মানুষ নামে। আর এখানকার যে লোকাল বিচের মার্কেটটা আছে, এই মার্কেটটা রাতে যে মার্কেটটা আপনারা দেখলেন, এই মার্কেটটা এই বিচের সাথে, গোল্ডেন বিচের সাথে। এছাড়া অন্যান্য বিচে তেমন কোনো মার্কেট নেই। বিচের ঢেউ মোটামুটি ভালোই, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বেশি। সমুদ্রের গর্জন অনেক বেশি। কক্সবাজার থেকে ডিফারেন্স যেটা মোটামুটি বুঝতে পারছি, সেটা হলো যে এখানে কিটকট চেয়ার তেমন নেই। আমাদের কক্সবাজারে বা সেন্ট মার্টিনে যেমন কিটকট চেয়ার আছে, প্লাস্টিকের কিছু চেয়ার আছে, খুব একটা কোয়ালিটি ভালো মনে হচ্ছে না। সিস্টেমটা আসলে এরকম ভালো না, উপরে ছাতা নেই। আর এখানে অনেক উটের পিঠে চড়তে পারবেন। 200 থেকে 300 মিটার আপনাকে হাঁটাবে, 100 রুপি চার্জ করবে। কোনো রিক্সা পাবেন না আপনারা। এখানে ব্যাটারি চালিত অটো সব জায়গাতে। আমাদের যদি লোক 4 থেকে 5 জন হন তাহলে সব থেকে ভালো। একটা অটোতে সর্বোচ্চ 5 জন ওঠা যায়। আমরা বিচ থেকে চলে যাচ্ছি। মোবাইল মানি ব্যাগ এগুলো তো রাখার জায়গা নেই এখানে। মোবাইল মানি ব্যাগ হোটেলে রেখে এরপর আমরা বিচে নামবো। যে রাস্তা দিয়ে আমরা আসলাম, এখান দিয়ে আপনারা আসলে মন্দিরে খুব তাড়াতাড়ি ঢুকতে পারবেন। এই যে এখানে আপনারা জুতা, ব্যাগ এগুলো জমা রাখতে পারবেন। বলতে আপনাদের এগুলো জমা রাখতেই হবে। জুতা, ব্যাগ, মোবাইল, বেল্ট এগুলো নিয়ে মন্দিরে ঢোকা যায় না, ঢুকতে দেয় না। তো আপনারা এগুলো এখানে রেখে যাবেন। এই যে কাউন্টার আছে, যদি পারেন এগুলো হোটেলে রেখে আসবেন। কারণ হোটেলে রেখে আসলে আপনাদের এখানে লাইনটা কম হবে, লাইন ধরতে হবে না। তা না হলে জুতা, ব্যাগ রাখার লাইনের জন্য এখানে আপনাদের অনেক সময় নষ্ট হবে। এই যে প্যান্ডেল করা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে মন্দিরে ঢোকার লাইন শুরু। এখান থেকে আপনারা ঢুকবেন। 5-6টা ভিন্ন ভিন্ন লাইন আছে। এখান থেকে ঢোকার পরে সামনের যে গেট, এই গেট হয়ে আপনারা প্রবেশ করবেন। গেটের এই জায়গাটা এয়ার কুলার দেওয়া আছে, ফ্যান লাগানো আছে, খুব বেশি কষ্ট হবে না, কিন্তু একটু সময় লাগবে, ঢুকতে একটু সময় লাগবে। দূরে জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। মন্দিরের ভেতরে মোবাইল এলাও না, যতটুকু সম্ভব আমি কাছে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। মোবাইল ফোন নিয়ে কোনো দর্শনার্থীকেই মন্দিরের ভেতর প্রবেশ করতে দেওয়া হয় না। তো মন্দিরের ভেতর আসলে ভিডিও করা বা ছবি তোলা নিষিদ্ধ একদম। মন্দিরের পাশে একটা ভেজ রেস্টুরেন্ট আছে, এখানে ভেজিটেবল থালি পাওয়া যায়। আমরা আজকে দুপুরে এখানেই খাওয়া দাওয়া করব। এরপরে মন্দিরের এখানে যে মার্কেট আছে, প্লাস যতটুকু জায়গা যাওয়া যায় মোবাইল ফোন হাতে, এই সম্পূর্ণ জায়গাটাই আপনাদের দেখানোর চেষ্টা করব।
এদিক দিয়ে আসার পর আপনারা এদিক দিয়ে ঢুকবেন, এদিক দিয়ে ঢুকবেন। ঢোকার পরে আরও কিছু লাইন আছে, লাইন পার হয়ে ওই বাম দিক দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। তো এদিক দিয়ে প্রবেশ করার যে জায়গা, এখান দিয়ে আসলে মোবাইল নিয়ে ঢোকা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মেইন রোড আমার পেছনে, এদিক দিয়ে আমরা এসেছি। আর এটা হলো মন্দিরের পাশের জায়গা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো জগন্নাথ মন্দির, একদম এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত। এটা হলো মূল মন্দির। মূল মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ। এই পাশে থেকে আপনারা হয়তো মোবাইল, জুতো পরে, ব্যাগ সহ আপনারা এখানে দাঁড়াতে পারবেন এবং ছবি তুলতে পারবেন। এটা হলো মন্দির থেকে বের হওয়ার গেট। আমরা এই গেট দিয়ে বের হয়েছি কালকে। বের হওয়ার গেট থেকে এক্সিটটা ওই দিকে। দেখা যায় এখানে যারা মোবাইল নিয়ে আসে বা ব্যাগ নিয়ে আসে তারা এই ভেতরের এরিয়াতে যেতে পারে না। আসলে সত্যি কথাটা হলো, এতদিন জগন্নাথ মন্দির ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি। আমি আসার আগেও জগন্নাথ মন্দিরের অনেকগুলো ভিডিও দেখে এসেছি, কিন্তু সামনে থেকে দেখার অথবা মন্দিরের ভেতরে প্রবেশ করার পর যে মনে থেকে যে একটা ভালো লাগা, এটা আসলে ছবিতে অথবা ভিডিওতে দেখে হবে না। আপনি এখানে না আসলে এটা অনুভব করতে পারবেন না। কিন্তু মন্দিরের ভেতরে আসলে অনেক ভিড় ছিল। 11টা থেকে 1টা এই সময়ই মন্দিরের ভেতরে সব থেকে বেশি মানুষ ঘুরতে আসে। আপনারা সন্ধ্যার পরে গেলে একটু খালি পেতে পারেন। এটা মন্দিরের পেছনের অংশ। আমি গতকালকে এখানে আসিনি, আজকে একটু ঘুরে দেখি কী অবস্থা।
আমার মনে হয়েছে এখান থেকে সব থেকে ভালো মন্দিরের চূড়া এবং গেটের ভিউটা পাওয়া যায়। এখান থেকে যদি আপনারা ছবি তুলেন বা ভিডিও করেন সব থেকে সুন্দর ভিউটা পাবেন। আমি মোটামুটি মন্দিরের একদম যেখান থেকে শুরু করেছিলাম চারপাশ ঘুরে আবার প্রায় সেখানেই চলে এসেছি। আমি মন্দিরের সম্পূর্ণ চারদিকেই ঘুরে দেখেছি। আর ভেতরের জায়গাটাতে তো মোবাইল নিয়ে যাওয়া যায় না। গতকালকে সকালবেলা আমি ভেতরে সব কিছু ঘুরে দেখেছি। চারপাশ থেকে ভিডিও করা যায়, মোবাইল নিয়ে ছবি তোলা যায়। আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনারা যদি পুজো দিতে চান মন্দিরে এসে, এখানে সাধারণত এত ভিড় হয়, আপনি সাধারণভাবে ঢুকে আসলে 5 থেকে 10 সেকেন্ড ভালো মতো দাঁড়াতেও পারবেন না মন্দিরের ভেতরের জায়গাটাতে। একদম ভগবানের সামনে যে জায়গাটা সেখানে আর কি। পুজো দেওয়া তো অনেক দূরের কথা, যদি পুজো দিতে হয় সেক্ষেত্রে আপনাকে এখানে যে পান্ডা আছে মানে ব্রাহ্মণ যারা পুজো দেয় তাদের সাথে আগে থেকে কথা বলতে হবে। তাহলে এখানে আমি যতদূর দেখেছি খুব সম্ভবত আলাদা একটা লাইন বা গেট এরকম আছে, সেখান দিয়ে আপনি ঢুকতে পারবেন, ঢুকে পুজো দিতে পারবেন। আশেপাশের চারিদিকের সব জায়গা কালকে ঘোরা হয়নি, আজকে ঘুরে দেখলাম, খুবই ভালো লাগছে। খুব সুন্দর জায়গা। এখন রোদটাও কমে গেছে, এখন প্রায় 3:30 থেকে 4টার মতো বাজে। আপনারা যদি আশেপাশে ঘুরতে চান এই সময় আসতে পারেন বিকালে, আর মন্দিরে আসলে অবশ্যই সকালে আসবেন। এখানে ভোগ সব থেকে বেশি যে ভোগটা এখানে পাওয়া যায় হলো গজা। এখানে 50 থেকে 100 রুপিতে আপনারা গজা পেয়ে যাবেন। এটা আপনারা নিয়ে ভোগ দিতে পারবেন। অনেক দোকান আছে, এগুলো সব ভেতরে দোকানগুলো, বাইরেও কিছু দোকান আছে, তবে যারা ভোগ দেয় তারা ভেতর থেকেই এগুলো কিনে মন্দিরের ভেতরেই তৈরি। আরেকটা কথা, মন্দিরের ভেতরে যে মোবাইল ফোন অ্যালাউড না, এটা কিন্তু খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। এখানে 3 জায়গাতে চেক করা হয়, প্লাস ম্যানুয়ালি চেক করা হয়, পুলিশরা চেক করে এবং সেন্সর দিয়েও চেক করা হয়। যদি আপনি এরকম কোনো কিছু আপনার পাওয়া যায় যে আপনি ক্যারি করছেন মোবাইল ফোন অথবা ক্যামেরা, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জরিমানা করা হবে। এটা একটু মনে রাখবেন যে কখনোই আসলে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। আমি পুরীতে এসেছি গতকাল, আজকেই চলে যাব। গতকালকে সকালে এসেছি, আজকে 6টা বাজে বাস, কলকাতায় চলে যাব। সকালে যেহেতু মন্দিরে এসেছিলাম, সন্ধ্যায় আর সময় পাইনি, সেজন্য সন্ধ্যায় নামা হয়নি। আর আজকে তো সন্ধ্যার আগেই বাসে চলে যেতে হবে, খুব টাইট শিডিউল নিয়ে এসেছি। আর নাহলে আমার ইচ্ছে ছিল সন্ধ্যায় একবার যদি মন্দিরে আসা যায়। তারপরেও আসলে ভেতরে যতটুকু সম্ভব ভগবান দর্শন করা যায় সেটা চেষ্টা করেছি কালকে, যদি অনেক ভিড় ছিল। আর আজকে মন্দিরের চারপাশে ঘুরে দেখলাম, খুব ভালো লাগছে। আসলে চারপাশে যত বিল্ডিং আছে, যত স্থাপনা আছে, সব কিছুই আসলে জগন্নাথ দেবের যে মূল মন্দির, এই মন্দিরের চূড়ার থেকে অনেক ছোট উচ্চতায়। যে কোনো জায়গা থেকে তাকালেই যখন আপনি মন্দিরের চূড়াটা দেখতে পাবেন তখন আপনার অনেক ভালো লাগবে। আর পতাকা চেঞ্জ করা হয় সম্ভবত প্রতিদিন। পতাকা চেঞ্জ কখন করা হয় বিকালের দিকে শুনেছিলাম, সেটাও আসলে দেখা হয়নি। আপনারা যদি পুরীতে আসেন চেষ্টা করবেন 3 থেকে 4 দিন সময় নিয়ে আসতে, তাহলে এখানে আশেপাশে ভুবনেশ্বর, পুরীর যত মন্দির আছে, লোকাল জায়গা আছে, সব দেখে যেতে পারবেন। 2 দিনে আসলে একটু কঠিন হয়ে যায় সি বিচ প্লাস মন্দির সব কিছু ঘুরে দেখা।
ঢোকার পরে ভেতরে চেক করা হচ্ছে, চেক করে যদি ব্যাগ থাকে, মোবাইল থাকে বা যাই থাকুক, এটা এদিক দিয়ে বের করে দেওয়া হচ্ছে তাদেরকে। আমরা পুরী বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখন আমরা কলকাতার বাসে উঠবো। এটা আমাদের বাস, 6টার দিকে বাসটা ছাড়বে। 11 থেকে 12 ঘন্টা লাগবে যেতে।